আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি এখানে 1 কাপ মসুর ডাল, 2টো ডিম আর কিছু ঢেঁড়স নিয়েছি। এই রেসিপিটি মাছ মাংস না থাকলে রান্না করে খাবেন। এই রেসিপিটি অসম্ভব মজার হয়। তো আমি এখানে একটা পাত্রে পানি গরম দিয়েছি, সেখানে মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে 2টো ডিম ভেঙে নেব। যখনই দেখবেন বাসায় কিছু নেই, মাছ মাংস বা খেতে ভাল লাগছে না কিছু, তখন এই রেসিপিটি করবেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি ডিম 2টি ভেজে নেব। এখন ডিমটি আমি 4 ভাগে ভাগ করে নিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন যে পাত্রে ডিম ভেজেছি সেই কড়াইতেই আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। এদিকে আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর ঢেঁড়স ভাজিও প্রায় হয়ে গেছে। এখন আমি এই ঢেঁড়সগুলো তুলে নেব। এখন একই কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু হালকা সোনালি কালার করে ভেজে নিব। আমি 1 চামচ রসুন দিয়েছি, কিভাবে যেন স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ি, 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মশলাটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দেব সেদ্ধ করা মসুরের ডাল। ডাল দিয়ে নেড়েচেড়ে অল্প সামান্য একটু পানি দিয়ে দিব। এই রেসিপি খেতে যে কি ভালো লাগে গরম ভাতের সাথে, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না।
অনুরোধ রইল অবশ্যই একদিন করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ভেন্ডিগুলো সিদ্ধ হতে দিব। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন ঢেঁড়স সেদ্ধ হয়েছে কিনা দেখব। আমার ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিম এর উপরে দিয়ে দিব। এই রান্না করতে বেশি সময় লাগে না, আপনারা ঝটপট এই রান্নাটি করে নিতে পারবেন। এখন দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আমার রান্নাটি হয়ে গেছে। চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কারো কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।